শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ যদি পীর শাস্ত্রীন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, পুলিশ, বড় বড় ডিআইজি আইজিরা মুরিদ হয়ে যেত, 1 সেকেন্ড জেলখানা দেওয়া লাগতো না। আল্লাহ পাকের হাবিবকে বলেছেন, নবী আমি যে কোরআনে কারীম দিয়েছি এই কথা পৌঁছে দিতে হবে। কোরআনের কথা বললে আপনার উপর মার শুরু হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিবকে বলছেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হে নবী, স্পষ্ট করে কোরআনে কারীমের কথা পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাকে পাঠিয়েছি। কোরআনের কথা বলার জন্য আপনাকে স্পষ্ট করে বলতে হবে, কোনো গ্যাগো নাই। কোরআনের কথা স্পষ্ট করে বলতে হবে। এই জাতিকে বোঝান, কোরআনকে বোঝান। কারণ কোরআন শরীফ খতমের জন্য আসেনি, কোরআন এসেছে সমাজ রাষ্ট্র পরিবর্তন করার জন্য। কিন্তু আজ কোরআন খতম করি, আজকে আওয়ামী লীগের কোরআন খতম করে, বিএনপির কোরআন খতম করে, কিন্তু কোরআনের শাসন চায় না। কোরআনের শাসন যদি না চান, যদি কোরআন দিয়ে বিচার হক যদি না চান, এই আমল কোনো কাজে লাগবে না, ধরা খাবেন। যেমন 500 টাকার একটা নোট দোকানে নিয়ে গেলেন, 1 পৃষ্ঠায় ছাপা আছে আর 1 পৃষ্ঠায় ছাপা নাই। এখন আপনাকে কি বলবে? পুলিশকে খবর দেওয়া হবে, লোকটা 4 টাকার ব্যবসা করে, 1 পৃষ্ঠায় ছাপা আছে আর 1 পৃষ্ঠায় ছাপা নাই, লোকটাকে জেলে দেওয়া হবে। অনুরূপভাবে কিয়ামতের দিনে আমলনামা দেওয়া হবে। নামাজ পড়েছেন ছাপা হয়েছে, যাকাত দিয়েছেন ছাপা হয়েছে, হজ করেছেন ছাপা হয়েছে, কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে চুরি করলে হাত কাটা লাগবে। আল্লাহ তা আইন দিয়েছেন, চুরি করলে হাত কাটা লাগবে। একটা আইন যদি সমাজে কায়েম হয়ে যায়, কোনো চোর আর চুরি করবে না। চুরি করলে হাত কাটা লাগবে, এই আইনটা আল্লাহ দিয়েছে। এই আইন যারা চায় তাদের নামে মামলা দেন, তাদের নামে আপনি মামলা লাগান, মিথ্যা মামলা লাগান, হয়রানি করেন, আর কোরআন খতম করেন। এই কোরআন খতম কাজে লাগবে না। নামাজ পড়েছেন ছাপা হয়েছে, যাকাত দিয়েছেন ছাপা হয়েছে, কিন্তু কোরআনের শাসন চান নাই, ছাপা হয় নাই। অনুরূপভাবে যেমন টাকার 1 পৃষ্ঠায় ছাপার 1 পৃষ্ঠায় ছাপা না থাকার কারণে জেলে যেতে হলো, অনুরূপভাবে কিয়ামতের দিনে যারা কোরআনের শাসন চান নাই, অনুরূপভাবে ছাপা হয় নাই, আমলনামাটা সাদা থাকবে, সেদিন আপনি ধরা খেয়ে যাবেন, কিয়ামতের দিন জাহান্নাম হয়ে যাবে। বলা হবে খুজুহু ফাগুল্লু, ধর, একে ধর, গলায় বেড়ি পড়া, ধরা হবে। সেদিন ধরা খেয়ে যাবেন। সেদিন আপনাকে কেউ বাঁচাতেই পারবে না, বাঁচাবে কেবলমাত্র কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন মানুষের পক্ষে সুপারিশ করবে অথবা বিপক্ষে সুপারিশ করবে।